আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আপনাদের জন্য একটা রেসিপির ভিডিও নিয়ে। তো বিকালে আমার ভাবির অনেক ক্ষুধা লেগেছিল। আমরা ভাবতেছিলাম যে কি নাস্তা তৈরি করা যায় বিকালের জন্য। এই তো দুজনে মিলে ইউটিউব ঘাঁটতে আমাদের হঠাৎ করে একটা রেসিপি চোখের সামনে পড়লো। একদম 10 মিনিটে ঝটপট করে বানানো যায়। প্রথমে আমরা রুটির মতন করে এখানে গোল গোল করে রুটি বানিয়ে নিচ্ছি। এরপর আমরা অন্য সাইডে করে নেব আলুর ভর্তা। আসলে এই দুইটা উপকরণ দিয়ে আপনারা বিকেলের জন্য একদম ঝটপট নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। রুটি গোল করে বানানোর পরে আমরা এখানে আলু ভর্তা করে নিচ্ছি। এখানে আমরা পেঁয়াজ কুচি এবং বোম্বাই মরিচ নিয়েছি। সাথে ধনিয়া পাতা থাকলে আরও ভালো হতো, কিন্তু ধনিয়া পাতা আমাদের বাসায় ছিল না। তাই তো এরপর এর ভিতরে সরিষা তেল এবং একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখানো শেষ হলে আমরা যে রুটি দুইটা তৈরি করেছি সেই রুটির উপরে আমরা এটাকে সুন্দরভাবে একদম গোল করে দিয়ে দেব। যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। তাই তো এখন আমার ভাবি হাত দিয়ে সুন্দর করে একদম গোল গোল করে দিয়েছে। এখন এটাকে ভাজ করে নেবে। এটাকে সুন্দর করে ভাজ করার পরে তারপরে হচ্ছে এটাকে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এই তো এখন ছুরি দিয়ে কাটার পালা। একদম ছোট ছোট করে আমার ভাবি এটাকে কেটে নিচ্ছে। এরপরে আমাদের তেলে ভাজতে হবে। যেহেতু ভিতরে আমরা আলুর ভর্তাটা একটু বেশি দিয়েছি, এই কারণে ছুরি দিয়ে কাটার সময় আমাদের একটু সমস্যা হচ্ছিল। তো আমরা সুন্দরভাবে কাটাকাটি করার পরে এখন আমরা একটা ডিম গুলিয়ে নেব। এখানে আমরা একটা ডিমই নিয়ে নিচ্ছি। এখন এই ডিমটাকে আমরা একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এখন ভাজার পালা। এই তো আমার ভাবি প্রথমে একটা ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে তেলের ভিতর দিয়ে দেখছে যে আসলে তেলটা গরম হয়েছে কিনা, কিন্তু তেলটা গরম হয় নাই। এরপর এখন তেল গরম হওয়ার পরে আবার একটা একটা করে সবগুলো দিয়ে দেবে। আর এটাকে একদম হাই হিট করা যাবে না, মিডিয়াম আছে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা সস দিয়ে খেতে এত মজা, আমরা ভাবতে পারি না যে এটা খেতে এত মজা হবে। একদম বিকেলে নাস্তার ঝটপট নাস্তার জন্য একদম এটা পারফেক্ট। 10 মিনিটের মধ্যে আপনারা বাসার ভিতরে করতে পারবেন। তো আজকের মিনি ব্লগটা ছিল এই পর্যন্ত। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।